আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে সকল বাগানীদেরকে জানাই রেয়ার প্লান্ট নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আজকে বাগানের উদ্দেশ্যে কিছু গাছ কুরিয়ার করব এবং যে গাছগুলো কুরিয়ার করব সে গাছগুলো খুবই দুর্লভ। তো বন্ধুরা, আমি যখনই অনলাইনে গাছ পাঠাই, কুরিয়ার করার উদ্দেশ্যে পাঠানোর আগে কিন্তু আমি ভিডিও করি গাছগুলো। এবং শুধু এই নয়, যারাই আমাদের কাছ থেকে অনলাইনে গাছ নেন তাদের সাথে প্রধান যে শর্ত সেটা হচ্ছে আপনাকে অবশ্যই গাছ দেখে নিতে হবে। আপনি গাছ দেখবেন, দেখার পরে সেটা গাছ সম্পর্কে যদি কিছু জানার থাকে সেটা জানবেন। সেটা কলমের না বীজের, বা আমাদের দেশের আবহাওয়া উপযোগী কিনা, বিস্তারিত তথ্য জানবেন। জানার পরে তারপরে আপনার জন্য গাছটা রেডি করা হবে, করে আপনার উদ্দেশ্যে পাঠানো হবে। তো যখন পাঠানো হবে তার আগে আমরা ভিডিও করি, ভিডিও করে এই গাছ সম্পর্কে আমরা বিস্তারিত তথ্য যতটুকু জানি ততটুকু আপনাদের মাঝে শেয়ার করি। এতে করে দুইটা সুবিধা হয়। একটা হচ্ছে যে বাগানের উদ্দেশ্যে পাঠানো হচ্ছে ওই বাগানি গাছগুলো দেখে নিশ্চিত করতে পারে যে আসলে আমরা যেগুলো তাকে দেখাইছি ওইগুলোই তার উদ্দেশ্যে পাঠাচ্ছে কিনা। আর দ্বিতীয়ত হচ্ছে যে নতুন যে বাগানি যারা আছেন তারাও গাছ সম্পর্কে ভালো স্বচ্ছ একটা ধারণা পায়। কারণ এখানে একটা গাছ কুরিয়ার থেকে নেওয়ার পরে কিভাবে তাকে রেস্ট দিবে, কিভাবে সে গাছটাকে মাটি লাগানোর জন্য মাটি প্রস্তুত করবে, কিভাবে পরিচর্যা করবে, আলহামদুলিল্লাহ যতটুকু সম্ভব আমরা বিস্তারিত তথ্য দিয়ে থাকি। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আজকে যে গাছগুলো কুরিয়ার করব ইনশাআল্লাহ সে গাছগুলো সম্পর্কে আপনাদের সাথে একটু শেয়ার করি। বন্ধুরা, এটা হচ্ছে পোলাচান। দেখুন, খুব সুন্দর ঝোপালো একটা গাছ, পোলাচান। এটা রামবুটানের মতনই দেখতে, কিন্তু এটা খাইতেও খুব সুস্বাদু। পোলাচান, পোলাচান। গাছটা কিন্তু অনেক বড় এবং ঝোপালো গাছ দেখুন। আর গাছের গোড়াটাও দেখুন বেশ মোটা। পোলাচান। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে এগ ফ্রুটস। এগ ফ্রুটস গাছটা কিন্তু অনেক বড়, দেখুন অনেক বড়, প্রায় 8-10 ফুট লম্বা হবে, কি তারও হয়তো বেশি হতে পারে, 8-10 ফুট হবে লম্বা, অনেক বড়। এই যতগুলো গাছ এসেছিল প্রায় গাছে আপনার ফুল ছিল, গুটি ছিল, এটাতে নাই অবশ্য। তাই গাছগুলো কিন্তু অনেক বড় এবং মোটা গাছ, ম্যাচিউরড গাছ। ইনশাল্লাহ হয়তো আগামী বছর হয়তো ফল পাইতে পারে, আবার নাও পাইতে পারে। কারণ যেহেতু এই গাছটা পলিব্যাগে অল্প একটু মাটিতে, দেখুন 10-12 সাইজের পলিব্যাগে, এতে কিন্তু খাদ্য খাবার সে কিছুই পায়নি। তো এটা যখন সে একটা মাটিতে পাবে, সারটা পাবে, সে কিন্তু প্রথম বছরে দ্রুত বাড়বে, শিকড়ে প্রসার ঘটবে। এই জন্য যে কোনো গাছ লাগালেই কিন্তু প্রথম বছরে ফল পাওয়ার সম্ভাবনা খুব কম থাকে, দ্বিতীয় বছরে ফলটা পাওয়া যায়। আর এভাবেই যদি রেখে দেওয়া হয় তাহলে ইনশাল্লাহ আগামীবার হয়তো আবার ফুল ফল আসবে। তো এটা হচ্ছে এগ ফ্রুটস। এর ফলটা খাইতে ডিমের কুসুমের মতন, এবং যারা খেয়েছে তারা বলতে পারেন কতটা সুস্বাদু। এবং এই ফলটা আমাদের বাংলাদেশের আবহাওয়া উপযোগী। দেখুন গাছটা কিন্তু খুবই মোটা গাছ, দেখুন, এবং পুরো বলা যায় যে বয়স্ক গাছ। এরপরে শেয়ার করব সেটা হচ্ছে লোকাট। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে লোকাট ফল। এই গাছটাতে দেখুন খুব সুন্দর ঝোপালো গাছ, তিনটা ডালে
ফুল চলে আসছে। অনেকে বলে যে লোকাট গাছ আছে, ফুল আসছে না। যে ভাইয়ের উদ্দেশ্যে পাঠাচ্ছি ওই ভাইয়েরও গাছ আছে, ফুল আসছে না, কিন্তু কেন আসছে না জানি না। আর আমাদের গাছ দেখুন, এই গাছটা 3টা ডাল, 3টা ডালেই ফুল আসছে। এবং এটা কিন্তু কলমের, ইন্ডিয়ান কলম, এবং এটাও পলিব্যাগের রেডি করা গাছ। দেখুন খুব সুন্দর এবং ঝোপালো গাছ, ফুল আসছে। লোকাট, এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী, টক মিষ্টি লাগে ফলটা, বেশ সুস্বাদু একটা ফল। আমিও খেয়েছি, বেশ ভালোই মাশাআল্লাহ একটা ফল। এটা ছাদ বাগান, মাঠ বাগান দু জায়গাতেই হবে। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যাবিউ। এই অ্যাবিউটা অনেক বড় সাইজের হয়। অ্যাবিউটা দেখুন, অনেক বড় সাইজের অ্যাবিউ এটা হয়, খুব সুন্দর গাছ। এটাও কলমের, এটা ইসের বীজের গাছ, জিয়ান্টের। জিয়ান্টের গাছ সাধারণত বীজেরই হয়। এটা কলমটা আমাদের যখন পরবর্তীতে করা হয় তখন হয়। এটা অ্যাবিউ। এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী, এটাও শর্ট টাইম ইনশাল্লাহ ফল পাবেন। এরপরে যেটা হচ্ছে রোলেনিয়া, এটা হচ্ছে আতার মতন দেখতে, কিন্তু আতা না, খুব সুন্দর একটা ফল এবং খুব সুস্বাদু। এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী। যারা বাংলাদেশে বা যাদের বাগানে হয়েছে তারা বলতে পারবেন কতটা সুন্দর ফল। রোলেনিয়া, এটাও কলমের। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে সনকয়া, অ্যানোনা সনকয়া। এটাও আতার মতো দেখতে, ভিতরে প্রায় হলুদ মতো দেখতে, খুব আকর্ষণীয় কালার। এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী। এই গাছটাতে প্রচুর ফুল আসছিল, কিন্তু দাঁড়ায় নাই, কারণ এতটুক মাটিতে কিন্তু আশা করা যায় না। দেখুন এর চেয়ে ছোটো ইসি ছিল, পলিব্যাগটা তলায় হয়ে গেছে দেখে জনের ভিতরে রেখে দিছি। সামান্য মাটিতে এতেই ফুল আসছিল। এই যে ফুলের অনেক গিট আছে। অ্যানোনা সনকয়া, খুব সুন্দর এবং আকর্ষণীয় একটা ফল, যেটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী। ছাদ বাগান, মাঠ বাগান দু জায়গাতেই হবে ইনশাল্লাহ। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে পিনাক বাটার। এই ফলটা খুবই আকর্ষণীয় দেখতে, কালারটা, এবং খাইতেও বেশ মজাদার, এবং এর অনেক অনেক উপকারিতা এবং ঔষধি গুণ সম্পন্ন। এটা তো ফুল আসছিল, এই দেখুন। এটা 12 মাসকালই হয়, কলমের গাছ। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে খুবই আলোচিত একটি ফল, সেটা হচ্ছে মাম্মি সবেদা। যেটা একটা ফলের ওজন আমি যতটুকু জেনেছি যে 1 কেজির উপরে ওয়েট হয়, কিন্তু অনেকে অনেকভাবে বিশ্লেষণ করে, কেউ 2 কেজি, 2.5 কেজি, 5 কেজি পর্যন্তও বলে, কিন্তু আমার জানা মতে অত হয় না। একটা ফল সর্বোচ্চ 1 কেজির উপরে হয়। 1 কেজির উপরে একটা মাম্মি সবেদার ওয়েট হয়, কিন্তু অনেকে অনেকভাবে বিশ্লেষণ করেন, কিন্তু আমি যতটুকু দেখেছি একটা মাম্মি সবেদার ওয়েট 1 কেজির উপরে হয়, এবং খুব বড় সাইজের হয়। দেখুন এই সে মাম্মি সবেদা। গাছটা কিন্তু অনেক বড় গাছ। আমি কিন্তু গাছের নিচে দাঁড়ায় আছি, দাঁড়িয়ে কিন্তু ভিডিও করছি, এবং দেখুন খুব মোটা সাইজের গাছ। দেখুন গাছটা কি মোটা, এবং এই গাছটার গোড়াতে একটু বেঁকা টাইপের আছে। যে বাগানি ভাইয়ের উদ্দেশ্যে পাঠাচ্ছি, সে বাগানি ভাইকেও দেখাচ্ছি গাছটা যাতে বুঝতে পারে তিনি, যেহেতু যে তাকে কোনটা পাঠাচ্ছি। গাছটা সোজা, কিন্তু গোড়াতে একটু বেঁকা টাইপের আছে, হালকা একটু বেঁকা, এটি যাতে বুঝতে পারেন। এবং গাছটা দেখুন খুবই মোটা, খুবই মোটা। এবং এটা কিন্তু দেখুন, এটা হচ্ছে রঙের যে বস্তা আছে ওই বস্তায় লাগানো। এটা জিও ব্যাগে দিলে হয়তো খরচ আরও অনেক বেড়ে যেত, কুরিয়ার খরচ। এই জন্য আমরা জিও ব্যাগে খুব কমই ব্যবহার করি, এই জন্য আমরা এই বস্তাতে ব্যবহার করছি মাম্মি সবেদা। তারপরে এটা হচ্ছে মাম্মি সবেদা।
পাতাটা দেখুন, মাম্মি সবেদার পাতাটা কেমন, কিন্তু খুবই সুস্থ সবল এবং গাছ। কিন্তু দেখুন এই গাছে কিন্তু মাটি সার বলতে কিছুই নাই। কি সার দেওয়া আছে? সার দেওয়া আছে? দেওয়া আছে? তাই? দেখুন বন্ধুরা, এখানে শুধুমাত্র মাটি, আর কিন্তু কিচ্ছু না, মাটিতে লাগানো। আর আমাদের যে গাছগুলো, আমরা কিন্তু কোনো গাছে আমরা সার বা সার ব্যবহার করি না, কোনো রাসায়নিক সার বা জৈব সারও বলেন তেমন ব্যবহার করি না। শুধু জাস্ট মাটিতেই আমরা গাছটা লাগায়ে গাছটা পাঠাই। তো সেহেতু হচ্ছে দেখুন সার বা তেমন কিছু ব্যবহার করি না। তো বন্ধুরা, এই ছিল আমাদের গাছগুলো। তো আপনারা যারা গাছকে ভালোবাসেন, গাছ সম্পর্কে ধারণা অর্জন করতে চান, তারা আমাদের এই পেজটি যেহেতু গাছ সম্পর্কিত, এবং আমাদের এই পেজে যা কিছুই আপলোড করি না কেন, আমাদের চ্যানেলে যা কিছু আপলোড করি না কেন, সেটা হচ্ছে গাছ সম্পর্কিত। তো আপনারা যারা গাছকে ভালোবাসেন, গাছ সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে চান, তারা পেজটিকে ফলো করে রাখবেন, এবং যারা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং বন্ধুরা, এর ভিতরে কোন গাছটা আপনার বেশি ভালো লেগেছে বা আপনার এ সম্পর্কে কিছু জানতে চান, তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।